ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ চ্যাপ্টার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তো এই চ্যাপ্টারের আমি 7 নম্বর পার্ট পর্যন্ত প্রত্যেকটা পেজেরই একক কাজ, দলগত কাজ সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো যে সকল বন্ধুরা বা দেখোনি ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসতে পারো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো, আমি গত ক্লাসে 4 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম অনুশীলনীর 90 পেজে 4 নম্বর পর্যন্ত আমি সমাধান করে দিয়েছি। আজকে আমি শুরু করব 5 নম্বর থেকে। তো 5 নম্বরে দেখো কি দেওয়া আছে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা জানি মুনাফা আর আসল যোগ করলে কিন্তু মুনাফা আসলটা হয়। তো এখানে কি মুনাফার হার যদি 10% হয়, অর্থাৎ আর এর মান যদি 10% থাকে, তাহলে কি করব, 10কে আমরা 100 দ্বারা ভাগ দেব, কারণ পার্সেন্ট যেখানে থাকে তাকে আমরা 100 দ্বারা ভাগ দিই। তো 10কে 100 দিয়ে ভাগ দেব, দিলে আমরা আর এর মান পাবো। আর 3 লক্ষ এটা হচ্ছে মূলত পি এর মান। আর মুনাফা আসল অর্থাৎ মুনাফার যে এটা আছে তার সাথে 2 গুণ করলে আমরা মুনাফা আসল পাবো। আর এখানে মুনাফা আর আসল যোগ করলেই তো আমরা মুনাফা আসল পাই, তাই না? তো মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করলে কিন্তু আমরা মুনাফা আসল পেয়ে যাব। তো দেখো, এই অঙ্কটার নমুনা উত্তর আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, এখানে পি এর মান নিয়েছি, অর্থাৎ প্রারম্ভিক মুনাফা মূলধন পেয়েছি 3 লক্ষ টাকা। মুনাফার হার আর সমান 10%, অর্থাৎ 10কে আমরা 100 দ্বারা ভাগ দিলে 0.1 আসবে। তারপর দেখো, মুনাফা আসল সমান সমান 3 লক্ষ গুণ 2, অর্থাৎ 6 লক্ষ টাকা। তারপরে দেখো, আমরা জানি যে মুনাফা আর আসল যোগ করলে তো মুনাফা আসল পাওয়া যায়। তো তাহলে মুনাফা আসলের মানটা দেয়া আছে, যেহেতু এই জায়গা থেকে পেলাম, তাহলে মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে আমরা আয়ের মানটা পেয়ে যাব, মুনাফাটা পেয়ে যাব, তাই না? তো এখন দেখো, 6 লক্ষ থেকে আমরা 3 লক্ষ বিয়োগ দিলাম, দেওয়ার পরে 3 লক্ষ আমাদের আসলো আয়ের মান, অর্থাৎ মুনাফার মান আসলো 3 লক্ষ টাকা। তো যেহেতু এখানে 5 নম্বরে দেখো কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ কি বলেছে, সময় চেয়েছে। কত বছর বলতে এখানে সময় বুঝিয়েছে। তো সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখানে এন সমান হট, আমরা জানি আই সমান সমান পি এন আর। তো এটা তো এই সূত্রটা আমরা এই অধ্যায়ের প্রথম থেকে করে আসছি। আর আমি পূর্বের ভিডিও এই সূত্র নিয়ে অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, 1 থেকে 4 পর্যন্ত অঙ্কও করে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আসবে, তাহলে এইটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আই সমান পি এন আর। আর আমরা জানি যে সংখ্যাটার মান বের করতে হবে তাকে অবশ্যই বা সাইডে রাখতে হবে। তো এখানে এন যেহেতু ডান সাইডে আছে, এই পুরোটাকে আমরা বা সাইডে নিয়ে আসলাম। এন সমান সমান আই বাই পি এন, তাই না? তো এখানে আয়ের মান কত, 3 লক্ষ, ভাগ পি এর মান কত, 3 লক্ষ পেলাম। এই যে পি এর মান কত, পি এর মান কিন্তু 3 লক্ষ ছিল দেয়া, আর আয়ের মানটা আমরা ছিল না, বের করে নিয়েছি। তো আয়ের মানটাও 3 লক্ষই পেয়েছি। 3 লক্ষ গুণ আর এর মান কত, 0.1। তো এখানে আমরা কি এই 3 লক্ষকে এই 3 লক্ষ দ্বারা কেটে দিলে কিন্তু 1 ভাগ 0.1 পাই। তো সেটাকে আমরা ভাগ করলে অ্যান্সার আসবে 10 বছর। তাহলে এই অঙ্কটার কত বছর আসছে অ্যান্সার, এন সমান সমান 10 বছর। এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো তারপরে দেখো 6 নম্বরটা কি আছে। 6 নম্বরটাতে দেওয়া আছে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 12,000 টাকা হলে মুনাফার হার কত? তো এখানে আমরা কি করব, এখানে মুনাফাটা দেয়া আছে, মুনাফার মানে আসল টাকাটা দেয়া আছে, আর কত বছর সময় লাগবে তাই দেয়া আছে, কিন্তু মুনাফার হার অর্থাৎ আর এর মানটা বের করতে বলেছে, তাই না? তো সেক্ষেত্রে চলো
আমরা আর এর মানটা বের করব, কিন্তু আর এর মান আমরা জানি যেটা আসবে তার সাথে 100% গুণ করতে হবে, তাহলে আর এর মানটা পাবো, তাই না? তো দেখো এখানে আমি কি করেছি, নমুনা উত্তর রেখে দিয়েছি তোমাদের জন্য। আসল পি সমান সমান 50,000 টাকা ওখানে ছিল, যেহেতু এই দেখো এখানে কিন্তু 50,000 টাকা দেওয়া ছিল, এটা হচ্ছে আসল। আর কত বছর? 7 বছর, অর্থাৎ সময় এন সমান 7 বছর। আর মুনাফা আসল অর্থাৎ আয় সমান সমান কত? মুনাফা আসলের মান দেওয়া আছে, তো সেখান থেকে আমাদের মুনাফার মানটা বের করতে হবে, অর্থাৎ আয়ের মানটা বের করতে হবে। তা আমরা তো জানি যে মুনাফা আসল আর মানে মুনাফা আর আসল যোগ করে তো মুনাফা আসল হয়, তাই না? তো মুনাফার থেকে যদি আসলটা আমরা বিয়োগ করে দিই তাহলে অবশ্যই আমরা মুনাফাটা পেয়ে যাব। তো দেখো মুনাফা আসল আমি কি করেছি, মুনাফা আসল সমান 12,000 এখানে পেয়েছি। তো পাওয়ার পরে এখানে আয় সমান সমান মুনাফা আসল মাইনাস আসল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটা এই যে পি এর মান আর এই মানটা বসানোর পরে আমরা পেয়েছি কত, আমরা কিন্তু আমাদের 70,000 অ্যান্সার এসেছে। এখানে কত? 1,20,000 ছিল। তো এখানে কি মুনাফার হার আর এর মান বের করতে বলেছে। তো আমি এখানে আমার জায়গা নেই, যার কারণে আমি এখানে ইজিকালটা আর দিয়ে দিয়েছি, আর সমান সমান হট। আসলে আমি এটা নিচেও লিখতে পারতাম, কিন্তু এক পেজে অঙ্কটা করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়, যার কারণে এই এক পেজে আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এখানে আমরা জানি আই সমান সমান পিএনআর, আই সমান সমান কি? পিএনআর। তো পিএনআর সমান সমান কি? আই। যেহেতু আর এর মান বের করতে বলেছে, তো এই আর তো আমরা বা সাইডে না নিলে আমরা মানটা পাবো না, তাই না? তো আর সমান সমান আই ভাগ পিএন। তো আই এর মান কত ছিল? 70,000। তো আই এর মানটা দিয়ে দিলাম 70,000, আর পি এর মান কত দিলাম? 50,000 গুণ আর এন এর মান ছিল 7 বছর, তো সেক্ষেত্রে এন সমান 7 বছর। তো এটা আর ওইটা কাটার পরে পেলাম কত? 1/5 গুণ 100%। তো এটা আমরা অ্যান্সার পেলাম 20%। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। আর এখানে আমি কেন 100% নিয়েছি, দেখো একটা জিনিস, এই 0 আর এই 0 কাটলাম, এখানে 7 আর এখানে 7 কাটলাম, 7 আর 7 কাটার পরে এখানে 1 হলো, তো 1/5 গুণ 100%। তো আমরা জানি যে কোনো সংখ্যা যদি আর এর মান দেয়া না থাকে, তো সেক্ষেত্রে যে মানটা পাবো তার সাথে 100% গুণ করতে হবে, তাহলে আমরা আর এর মানটা পাবো। তো এখানে আর এর মান পালাম কিভাবে, দেখো এই 5 দিয়ে 100কে কাটলে 20 পাই, তো 5কে 20 দ্বারা গুণ করলে তো 100 হয়, অর্থাৎ আর এর মান 20%। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা সকলের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।